হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো সকাল সকাল স্নান করে আসলাম, রান্না করতে যাব। আজকে অনেক কিছু রান্না করতে হবে। তো এমনিতেই আজকে আমার একটু দেরি হয়ে গেছে, সকালে একবারে রান্না করে বের হই, আজকে একটু দেরি হয়ে গেছে। তো স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে আমি আমার মেয়েকেও স্নানটা করিয়ে দিয়েছি। তো মেয়েকে বললাম, মাম্মা তোমাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো রেডি করে দিয়ে আমি ওকে কিছু খাবার দিলাম। তো আমি বললাম, মাম্মা এটা কিন্তু চুপ করে বসে খাবে, আমাকে ডিস্টার্ব করবা না, আমি এখন রান্না করতে যাব, যেহেতু আমার দেরি হয়ে গেছে। এই জন্য ওকে বলেছিলাম তুমি চুপ করে বসে খাবার খাও। তো মেয়েকে খাবার দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। আর সকাল থেকেই দেখো প্রচুর বৃষ্টি, অন্ধকার করা, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল। তো আজকে আমি অনেক কিছুই রান্না করব। দেখো এখানে হচ্ছে চিকেন কষা হবে, আর এখানে এটা দিয়ে হবে বিরিয়ানি। তো আর রান্না করব তোমার ডিম ভুনা করব। তো ডিম ভুনাটা আমি এখনো সিদ্ধ করে পারিনি, ডিমটা, তার জন্য আর কি। তো যাই হোক, আমি সব কিছুই আমি রেডি করে নিয়েছিলাম। আর এখানে এই ঘিটা কিন্তু অনেক ভালো, দেখো আমি বিরিয়ানিতে সবসময় এই ঘিটা ব্যবহার করি, এই ঘিটা কিন্তু অনেক স্বাদ। তো যাই হোক, এই তো আমি সব কিছু রেডি টেডি করে চাল ভাজার জন্য কড়াইতে ঘি দিয়ে তারপর চালটা ভেজে নিচ্ছিলাম। তো যেহেতু আজকে বাসায় আমার দাদা আসবে, তো শ্রুতির মামা আসবে আর কি, তো তার জন্য এত কিছু রান্নাবান্না করছিলাম। তো অনেক দিন পর আমার দাদা আজকে আসবে আমার বাসায়। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি চালটাও ভেজে রাখছিলাম। চাল ভাজা হয়ে গেছে। তো চালটা ভেজে আমি যখন ভাতটা চড়াতে যাব, দেখি কারেন্টটা চলে গেল। এমন সময় কারেন্টটা গেল, যেহেতু রাইস কুকারে বিরিয়ানি করব। তো যাই হোক, বলতে বলতে আমার সব কিছুই রান্না রেডি করে নিয়েছিলাম। দেখো এদিকে আমি চিকেন কষা করেছি, বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, এই দেখো। আর আমার বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই বলেছিল যে দারুণ হয়েছিল বিরিয়ানিটা খেতে। তো সত্যি অনেক মজা হয়েছিল। তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার মেয়ের রিয়াকশান, আর এই যে আমার দাদারা চলে এসেছে, সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন। টাটা।